আমি অনেক বড় হাজি সাহেব, আমি অনেক বড় চাষি, আমি অনেক জমির মালিক, এই জমির মালিক হওয়াটা আমার সফলতা না। বাবারে, তোমার সফলতা হচ্ছে তুমি আল্লাহকে যতটুকু জানছো, তুমি আল্লাহকে ততটুকু মানছো কিনা। এই কথাটার ভিতরেই হচ্ছে তোমার সফলতা। আমি ইমাম সাহেব হইলাম, আমি পড়াশোনা শিখলাম, আমি খতিব সাহেব হইলাম, আমি সারা দুনিয়ায় ওয়াজ করে বেড়াইলাম, কিন্তু আমি আমার নিজের আমলে আমি আগাইতে পারলাম না। আমার জন্য অনেক বড়, আপনাদের চেয়েও, আপনারা যারা শুনতেছেন আপনাদের চেয়েও আমার জন্য আরো অনেক বড় ধরনের সতর্কবাণী আছে। জাহান্নাম জ্বালানো হবেই হচ্ছে আমাদেরকে দিয়ে, নাউজুবিল্লাহ। আমরা যে খতিব সাহেব, বক্তা সাহেব, আলেম সাহেব, আমাদের আমলে যদি ত্রুটি থাকে, আমরা নিজেদের আমলের কথাই আগে বলি, আমার এই খতিব সাহেবকে দিয়েই জাহান্নাম জ্বালানো হবে। কথাটা এত সহজ না বাবা। আমি শুধুমাত্র আপনাদেরকে বয়ান করে গেলাম, আমার নিজের জীবনে সেটার প্রতিফলন নাই। ইমাম সাহেব শুধু ইমাম সাহেব বয়ান করেই গেল, ইমাম সাহেব নিজে আমলের কোনো খবর নাই। ইমাম সাহেব মসজিদ থেকে বের হইয়াই আপনার হচ্ছে আমরা দৌড়াই হচ্ছে দুনিয়ার পিছনে, ব্যবসা বাণিজ্য। আলহামদুলিল্লাহ গ্রামের মসজিদের ইমাম সাহেবরা তো এগুলাতে নাই। ব্যবসা বাণিজ্য করবেন সেটাও ঠিক আছে, কিন্তু আপনার আমলে আপনার বরকত নাই। আপনি ইমাম সাহেব, আপনি মানুষকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বয়ান তো দিচ্ছেন, কিন্তু আপনি নিজে সুবহানাল্লাহ 100 বার প্রতিদিন বলেন কিনা? আপনি 100 বার আলহামদুলিল্লাহ বলেন কিনা? আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইমাম সাহেব পড়েন কিনা? আজকের ওয়াজ ইমাম সাহেবদের দিকেই যাইতেছে, আপনাদের এদিকে ওয়াজ এখন আর আজকে নাই। আজকে ইমাম সাহেব, খতিব সাহেব যারা আলেম আছে তাদের দিকেই যাক। যদি না হয়, আমরা যদি নিজেদের আমাদের সমালোচনা আমরা করতে না পারি, তাহলে আমরা তো আসলে কি বলো ওয়াজ হয়, আমরা তো খতিব হয়ে ইমাম হয়ে লাভ নাই। আমাকে সমালোচনা করতে হবে, আমাকে নিজে আগে আমল করে দেখাইতে হবে, তারপরে হচ্ছে উম্মাকে নসিহত করতে হবে, তাই না ভাই? আমরা যারা, আমি আমার ত্রুটির কথা বলি, আমি তো পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবাই আমার দিকে তাকান, তাকাইলে কি হয়? মনোযোগটা হয়, চোখের সাথে চোখের কথা হয়, ভালো লাগে। বাবা সামনে আসুন, হ্যাঁ সবাই যারাই আছি সবাই আমার দিকে তাকাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যে ব্যক্তি 100 বার পড়লো লা হাওলা, আমরা পড়ি সাথে পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারি না সবাই? যদি না পারি হুজুরের কাছ থেকে জেনে নিব। এতটুকু পড়লো আলহামদুলিল্লাহ হবে, সমস্যা নেই। আবার যার সময় থাকবে সে পুরাটা পড়বে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ইল্লা বিল্লাহিল, আচ্ছা আমরা সময় থাকলে পুরাটা ইনশাআল্লাহ পড়বো, এটা আরো উত্তম। আমরা আপনার হচ্ছে সময় তো সব কাজে আসি, বাবা ঠিকই বলছে যে পুরাটা পড়েন, পুরাটা তো পড়া উচিত, কিন্তু আমাদের এত ব্যস্ততা, এই জন্য এতটুকু যদি পড়েন শুরু করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও পড়ি, মুখস্থ হয়ে যাক যাদের মুখস্থ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার? 100 বার। কবে? প্রতিদিন। ওয়াজ বুঝা যান, এগুলো যেই কজন আসি একটু আমল করেন, তাইলে আমাদের এই মসজিদে আসা বসা সমস্ত কিছু সার্থক হবে। কয়বার পড়বো বাবা? 100 বার। কবে? প্রতিদিন। রসুল বলতেছেন, আমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিনের কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কেউ 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, দারিদ্রতা, সে যে দরিদ্র, টাকা নাই, পয়সা নাই, গরিব, সমস্যা, দারিদ্রতা কোনোদিন তাকে স্পর্শ, মানে সে কোনোদিন গরিব হইতে পারেই না। জরুরি না কথাটা বাবা? শুধুমাত্র দরিদ্রতা না, আপনার জন্য আরো খুশখবর আছে। মেয়েটা বিয়ে হয় না, 100 বার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেটা বিপদে চলে গেছে, নামাজ পড়ে না, কথা শুনে না, গরুটা মইরা গেছে, গ্রামের মানুষ এই জন্য গরুর উদাহরণ দেই, গরুটা মারা গেছে, আপনার অনেক কষ্ট, এত শখের গরু, কুরবানিদের আগে বিক্রি করবেন, গরুটা মইরা গেছে, আপনার জন্য রসুলের বাণী, তুমি কষ্ট পাইও না, তুমি পড়ো 100 বার লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বললে কি হবে? আল্লাহ তাআলা তোমার কাছ থেকে যা নিছেন, ও মিয়া তুমি কি সব কিছু বানাইছনি? গরু কি তুমি বানাইছনি? গরু তুমি কি জমির ধান কি তুমি বানাইছনি? তারপরে ওই শশা ক্ষেতের শশা কি তুমি বানাইছনি? সিম ক্ষেতের সিম তুমি বানাইছো? তুমি তো কিছুই বানাও নাই, সব তো দিছে তোমারে তোমার রব। এই কথাটা তো মাথায় আসে না। আমি মনে করি আমি খেতে সিম লাগাইছি, সিম হইছে, আল্লাহ কি দিছে? আমি চাষ করছি, আমি কি বলে ওষুধ দিছি, কীটনাশক দিছি। অনেক সময় আমাদের ভিতরে এটা আসে কিনা? আসে না সব সময়, কিন্তু মাঝে মধ্যে তো আসে। আরে বাবা আমিই তো করছি, আমিই তো ফলাইছি, আমিই তো চাষ করছি, যে আমার সিম আমি বিক্রি করুম, তুই বলার কে? একবার কি চিন্তা করে দেখছো নি এই সিমের গাছের তলায় যে তুমি বীজটা লাগাইলা, সেই বীজের কোন মাটির তলে তুমি বীজ লাগাইলা, আলুর বীজ, সেই তলার ভিতর থেকে একটা গাছ গজানো, একটা সামান্য সুতা, এই মসজিদের এক হাত থেকে একটা এই চেয়ার এক হাত থেকে আরেক হাত যদি সরানো না হয়, চেয়ারটা সরে না। একটা পাপোশ যদি এইখান থেকে ওইখানে না সরা হয়, পাপোশটা সরে না। একটা টুপি যদি মাথা থেকে আমি হাতে না নেই, হাতে আসে না। তুমি কি করে ভাবলা যে একটা কিছুই আমি না করলে হয় না? আমি কোন ক্ষমতা বলে মাটির 2 হাত তলে আলু গাছ লাগাইলাম, সেই আলু গাছের নিচে সেই বীজ থেকে আলু গাছ গজায়া সেই গাছ বড় হইল, সেই গাছ বড় হওয়ার পর সেইখানে ফুল আসলো, সেই ফুলে আলু আসলো, সেই আলু আমি আবার নিজের হাত দিয়া উঠায়া বাজারে বিক্রি করলাম, তারপরে আমি টাকা পাইলাম। আলুটা আসার পিছনে কোন মালিকের কারিগরি আছে তুমি জানো নি বাবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তো জানো না তোমার মালিক তোমার জন্য কত রহমতের খেলা এই আলু ক্ষেতের বীজে, আলু ক্ষেতের গোড়ায় তোমার জন্য রেখেছে। যেটা বলতেছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার তো পড়লেন, কি উপকার হইল? আপনার সন্তানটা বিপদে চলে গেছে, আপনার বাড়িতে খাবার নাই, আপনার ঋণগ্রস্ত। আমাদের এখানে অনেক ঋণ আছে না বাবা? ঋণগ্রস্ত মানুষ, অনেকে টাকার যন্ত্রণায় ঋণগ্রস্ত। মেয়েটা বড় হয়ে গেছে, ঘরে 2-3টা মেয়ে আছে না বাবা? এরকম অনেকের আছে, এরকম ছেলেটা কথা শোনে না, বাড়িতে বউ কথা শোনে না, এত কিছু নিতেছেন, তারপরেও ভাবি সাহেব আপনার প্রতি সন্তুষ্টই না। আসলে সন্তুষ্ট হওয়া মানে অল্পতে তুষ্ট থাকা, এটাকে বলা হয় কানাত, মানে অল্প পাইলেন তাতেই সন্তুষ্ট, আল্লাহ যা দিছে তাতেই আলহামদুলিল্লাহ। আরে বাবা কত বাড়ি দরকার আপনার, কত ঘর দরকার আপনার, কত গাড়ি দরকার আপনার, কত ক্ষেত দরকার আপনার, আপনি জানেননি বাবা? আপনার এই ক্ষেত, আপনার এই বাড়ি, আপনার এই ঘর, আপনার এই সম্পদ, আপনি যতদিন জীবিত আছেন আপনার এই লোভ যাবে না তো যাবেই না। আপনি করবেন তো করবেন, করবেন তো করবেন। ছেলেটাকে ডাক্তার বানাইছেন, এখন ইচ্ছা ডাক্তার আরেকটা মেয়ে বিয়ে করাই। আপনি জমি একটা করছেন যে জমিটা এখন রাস্তার পাশে, আরেকটা যদি বাড়ির পাশে কিনতে পারতাম। বাবা আপনার এই নেশা কোনোদিন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ তো জানেন। সেই জন্য রব বলে দিছে, হাত্তা তুমি যখন তোমার কবরের মাটি তোমার মুখে যতক্ষণ পর্যন্ত না আসবে, নাফরমান তোমার লোভ শেষ হবেই। কত দরকার আমার, কতর তো শেষ সীমানা আছে নাকি ভাই? আমার কি বলে জমি হইছে, গাড়ি হইছে, বাড়ি হইছে, আরো আরো আরোর কত শেষ সীমানা কত বলেন তো? আরোর কত শেষ সীমানা? একজন শিল্পপতি, নাম না বললাম তাহলে নির্দিষ্ট দলের দিকে চলে যায়, ঢাকায় অন্তত কয়েক হাজার কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকা। নাম না বললাম, কোনো দলকে নির্দিষ্ট না করে, আমাদের নসিহত নেওয়া উদ্দেশ্য। কয়েক হাজার কোটি টাকার মালিক, ঢাকায় কয়েকশো মার্কেট আছে, তার কয়েকশো দোকান আছে, মার্কেটের দোকান। তাকে জিজ্ঞেস করা হইল, ভাইজান কি অবস্থা, দুনিয়াতে আসলেন তেমন কি করলেন? বলল খুব কঠিন একটা কথা, কথাটা আপনাদের শিক্ষার জন্য মিডিয়াতে যাচ্ছে, শোনানোর জন্য। সে বলতেছে যে আমি মৃত্যুর পর আমার ছেলে যে প্রস্রাব করবে, প্রস্রাব, সেই প্রস্রাব করার জায়গাটা এখনো করতে পারি নাই। বাবা হাসির কথা না, এটা একেবারে খুব কঠিন একটা শিক্ষা। দুনিয়ার লোভ মানুষকে এমন জায়গায় পৌঁছায়, সে যদি একটা দুনিয়া, সমস্ত দুনিয়াটাও তাকে দিয়ে দেওয়া হয় যে এই সমস্ত পৃথিবীটা আব্দুল মান্নান সাহেব তোমারে লেখা দেওয়া হইল,
সে চিন্তা করবে এই একটা দুনিয়ায় আমার, আল্লাহ ইচ্ছা করলে তো আরেকটা দুনিয়া দিতে পারতো। এই শিল্পপতির কথার চেয়ে আমরা এই শিক্ষা পাইলাম কিনা যে দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক হইলেই সে সন্তুষ্ট, সে সুখী, এই কথাটা বলা যাবে। সুখের অন্য আর একটা গল্প আছে। কি আছে বাবা? সুখী হওয়ার আর একটা গল্প আছে, সেই গল্প আরেকদিন শোনাবো। সুখী কাকে বলে যদি আল্লাহ তৌফিক দেয় সামনের জুমাতে বলবো, এই জুমাতার সময় নাই। সুখী হওয়াটা সম্পদের ভিতরে না, সুখী হওয়াটা আপনার দুইটা ছেলে বিদেশে আছে এর ভিতরে না। আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আপনাদের হাতে পায়ে ধইরা বুঝাইয়া বলি, বাবা একমাত্র তোমার সুখ তুমি যদি তাকওয়াবান হও। কি হও? তাকওয়াবান হও। ওই যে হাদিসে আসছিলাম, অন্য জায়গায় চলে গেছি, রসুল বলতেছে সাহাবী তোমার ছেলে হারানো গেছে, কোনো সমস্যা নাই, আমাদের জন্যই নসিহত। সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইলেন, নাম্বার 1, কোনো মুসিবতে পড়বা, 1 নাম্বার সবক তোমার জন্য, তুমি আল্লাহকে ভয় করো। যে যা হইছে আমার তো কিছু না, এই দুনিয়াতে তো আমি কোনো কিছু নিয়ে আসি নাই। বাবা তুমি যখন উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসছো, তুমি আব্দুর রহমান সাহেব, তুমি যে এলাকার চেয়ারম্যান হইবা, তুমি কি জানতানি বাবা? তুমি আব্দুর রহমান সাহেব, তুমি যে এমপি হইবা, জানতানি বাবা? তুমি আব্দুর রহমান সাহেব 3টা ছেলের বাবা হইবা, 3টা মেয়ের বাবা হইবা, 3টা মেয়েকে ভালো ছেলের কাছে বিয়া দিবা, 2টা ছেলে সৌদি আরবে, 1টা ছেলে দুবাই যাইব, জানতানি বাবা? কে করছে? তোমাকে কে বড় করলো? তুমি মনে করতেছো তুমি একা একাই সব হয়ে গেছো? এই দুনিয়াতে একা একা কোনো কিছু হয়নি বাবা। পানির ফিল্টারটা আমার বাজান, পানির কলটা যদি বন্ধ না করতো, মোটরটা বন্ধ হইতো? সামান্য চিন্তা কেন করেন না? আমি তো করি নাই কিছু, আমি কিছুই নিয়ে আসি নাই, আমার তো কিছুই নাই। কেন বলতেছেন আমার জমি? কেন বলতেছেন আমার ক্ষেত? কেন বলতেছেন আমার ছেলে? কেন বলতেছেন আমার মেয়ে? কেন বলতেছেন? কে বলছে আপনার মেয়ে? আপনার ছেলে বলছে কে? আপনার জমি বলছে কে? এই লোকটারে দেখান, যে বলছে এটা আমারই জমি, এটা আমারই থাকবো। ওরে বাবা, আপনার চোখটা বন্ধ করে দেখেন না যে আপনার জমি, আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় আর আপনি কোথায়? আপনি কি জানেন না যে আপনার রবের একটা আঙ্গুরের ইশারায় আপনার হায়াতের যে গন্ডা যখন বেজে যাবে, আপনি যখন চলে যাবেন, তখন আমার আর আমার বলতে কিছুই আসেনি বাবা। কিছু আমার আছে? আমি তো আমার না। আমার এই দেহটা, 3.5 হাত বডিটা, এই দেহটাই তো আমার আপন না। আমি আমার জমি কেমনে বলি? আমি আমার ছেলেরে বলি কেমনে যে তুই আমার? আমার এই 3.5 হাত বডিটা যদি আমি আমার 3.5 হাত বডিটা দিয়ে আমি ভালো কাজ না করি, আল্লাহর কসম কিয়ামতের মাঠে মিলাই নিবেন। আপনার এই হাত, যেই হাতে আমার মোবাইল ধরে আছি, আমার এই হাত বলবে যে আল্লাহ এই হাত দিয়া খতিব সাহেব আরেকজনের টাকা মাইরা খাইছে। আমি হাত বলতেছি, হাত। আমার এই মুখ বলবে, জবানকে বন্ধ করে দেয়া হবে, তুই চুপ থাক। চোখ বলবে, খতিব সাহেব এই চোখ দিয়া মানিকগঞ্জে যাওয়ার সময় 2টা মেয়েরে খারাপভাবে দেখছে তো দেখছে, আমি চোখ সাক্ষী দিলাম। পা বলবে, আল্লাহ আমি জানি খতিব সাহেব আপনাদের কাছে ভালো মানুষ হিসেবে তো সাজছে, কিন্তু বিকালে গিয়াই সে একটা গানের মজলিসে গিয়া গান শুনছে, যাত্রাপালা দেখছে। আপনি কেন বলতেছেন যে আপনার চোখ আপনার, আপনার হাত আপনার, আপনার পা আপনার, আপনার পেট আপনার? এই যে ভাই ছেলেরে নিয়ে মসজিদে আসে যে এই ছেলে আমার, এই ছেলে আমার, সে কেন বলবে এই ছেলে তার না? সামান্য কিছু সময়ের জন্য রব তাকে দান করছে, নির্দিষ্ট একটা সময় পরে এই ছেলেকেও আল্লাহ তাআলা ডাক দিবে। বাবাকে যেমন ডাক দিবে, ছেলেকেও ডাক দিবে। বাবা হয়তো আগে, হয়তো বা ছেলে পরে, কিন্তু এই ছেলের জন্য তার মহাব্বতের পরিমাণ কত বেশি! এই মহাব্বতটা রব্বুল আলামিন একটা সিস্টেম করে দিছে। এই ছেলেকে যদি আমার ভাই, এই সন্তানকে যদি মহাব্বত না করে, এই সন্তান জন্ম হওয়ার পরে যদি ইহুদি নাসারারা যা করে, তোমার লাইফ তুমি বেছে নাও, আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার, তুমি যাও, তুমি যেখানে ইচ্ছা মানুষ হও, তুমি যা ইচ্ছা করো। আমার ভাই কি তা করছে? তাকে সাজায়া গুছায়া মানুষ করে, মুমিন করে, তাকে কবরে নেওয়ার জন্য সাথে করে মসজিদে নিয়ে আসছে। এই মসজিদে আসাটা, এই যে শিক্ষা সে পাইলো বাচ্চাটা, এই শিক্ষাটাই তার জন্য জরুরি। আপনারা নাতি নাতকুর ঘরে শুয়ে থাকে, আপনি দাদা মসজিদে যাইতেছেন,
অমি আপনার একটু মনের ভিতরে একটু কষ্ট লাগে না? আমার নাতিটা শুয়ে রইছে, ওরে দুটো থাপড়া দেন না কেন? আরে আপনারটা খায়া আপনারটা পয়রা আপনার ছেলে মানুষ হইছে, তার ঘরে নাতি হইছে, আপনি দুটো থাপড়া দিতে পারেন না ওরে? আপনি এত আদর কিসের? ওরে থাপড়া দিয়ে আপনার সাথে করে মসজিদে আনেন না কেন? আপনি মনে করতেছেন হুজুর আমি তো আইছি, আপনার আহাল আহিয়াত, আপনার ছেলে সন্তান নানা নাতি সমস্ত কিছুর জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে যে তুমি নামাজ তো পড়লা ঠিক, তোমার নাতিরা যে ঘরে শুয়ে মোবাইল দেখতেছে তুমি কি করছো? তোমার ছেলেটা যে ঘরে বসে শুয়ে রইছে এখনো তোমার জুমার নামাজে আসে না, তুমি কি করছো? আমার হাত পা কোনো কিছুই আমার না, কোনো কিছুই বাবা কি আমার না। আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, সেই পর্যন্ত শুধুমাত্র আমার একটাই কাজ, আমি যাতে আমার রবের অনুগ্রহ নিয়া, এখন অনুগ্রহ হইতে নিতে হইলে কিছু কাজ করা লাগে কিনা বাবা? আজকের লা হাওলা ওয়ালা কুওয়াতার কথা বলছে, এটা দিয়ে শেষ করি। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি তিনটা কাজ কইরো। কি কইরো? তিন নাম্বার, এক নাম্বার আল্লাহকে ভয় করবা, দুই নাম্বার আল্লাহর প্রতি ভরসা রাখবা। কি করবা? আল্লাহর প্রতি ভরসা রাখবা। কি করবা ভাই? সবাই বলি, কথা বলি। এক নম্বর কথা বুঝতেছেন তো আপনারা? আল্লাহকে কি করবা? ভয় করবা। কথা বললে কি হয় যে আপনারা বুঝতেছেন, এটা মনে হয়। আল্লাহকে কি করবা? ভয় করবা। দুই নাম্বার আল্লাহর প্রতি ভরসা করবা। তিন নাম্বার তুমি পড়তে থাকো এবং তোমার স্ত্রীকেও বলতে থাকো সে যেন পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার পড়ি আমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার সন্তান হারানো গেছে, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, তোমার সব কিছু শেষ হয়ে গেছে, তুমি ঘরে গিয়া পড়ো, তোমার স্ত্রীরে পড়তে বলো। সাহাবা ঘরে এসে স্ত্রীরে বলতেছে শোনো আমাদের তো ছেলে হারানো গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলাম, তিনটা জিনিস শিখাই দিছে। এক নাম্বার বলছে আমাদের জন্য শিক্ষা, কথাটা কিন্তু খেয়াল করেন, এটা শুধু সাহাবার জন্য না। এক নাম্বার আল্লাহর প্রতি ভয়, দুই নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ভরসা, তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো বিপদে আজকে থেকে মসজিদ থেকে এই একটা কথা নিয়ে বাড়িতে যাইবেন। বাবি সাহেবরে গিয়া আমরা সবাই যার ঘরে বাবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, এই কথাটার আলোচনা করবেন তো করবেনই। তাইলে আমাদের ঢাকা থেকে আসা বসা এই কথাটা আলোচনা করবেন না ভাই? ইনশাল্লাহ আমরা কে কে করবো? হাত তোটাই আল্লাহকে দেখাই। আমরা সবাই করবো না? ঘরে গিয়া সবাই করবো না ইনশাল্লাহ? যে হুজুর আজকে ঢাকা থেকে আসছে, বলছে যে যে কোনো বিপদে সে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পরে সমস্ত বিপদ আল্লাহ তাআলা পানির মতো আসান করবে। আমি আর কত সহজ উদাহরণ দিব আপনাকে, একদম পানির মতো আসান হবে, পানির মতো। ছেলে হারানো গেছে, সে পড়তেছে, স্ত্রীও পড়তেছে। কথা মনে আছে তো? সাহাবার কি হয়েছে? ছেলে হারানো গেছে, পড়তেছে দুইজন। 3 দিন কি 4 দিন যাওয়ার পর ফজরের আগে সেই ছেলে ঘরের দরজায় এসে হাজির হয়ে বলতেছে আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আব্বা, কেমনে তুমি আসলা, কোত্থেকে আসলা? কিন্তু সে আসছে তো আসছে, কিন্তু তার সাথে আপনার হচ্ছে এত পরিমাণ সাথে করে সে 4000 উট নিয়ে 4000 তাফসিরে কাবিরে আসছে যে 40,000 ছাগল তার সাথে আসছে। কয়টা ছাগল? 40,000 ছাগল আর 4000 উট। কয় হাজার উট? 4000 উট। এখন হয়েছে না বিপদ? ছেলে হারানো গেছে, এখন ছেলে কি করছে? নিজে আইছে তো আইছে, 40,000 ছাগল নিয়ে আইছে, সাথে আবার 4000 উট নিয়ে আইছে। এখন হয়েছে না বিপদ? এত জিনিস তুই কই থেকে আনলি? আমরা হইলে কি করতাম? বাবা যা হয়েছে হয়েছে, ঘরে রাখ, আমরা এটি সব কিছু ভাগযোগ করে খাই। সাহাবা বলছে তুমি ঘুমাও, ফজরের সময় রসুলের দরবারে গিয়া নালিশ হবে, তুমি এই জিনিস কোত্থেকে আনলা। আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলতেছি, কিন্তু তুমি আসছো ঠিক আছে, কিন্তু এই জিনিস কোত্থেকে আনলা? এই ছাগল উট কার? সে ঘুমাইছে, সকালে রসুলের দরবারে হাজির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আসছে ঠিক আছে, এখন সে তো কাজ করছে একটা। কি কাজ করছে? 40,000 ছাগল আনছে, সাথে 4000 উট আনছে, এই নিয়ে আমার ঘরে আইছে। এখন আমি কি করুম? রসুল বলতেছে তুমি থাকো, আমি তো নিজে ইচ্ছা করে কোনো কিছু বলতে পারি না। জিব্রাইল যদি আয়সা কিছু বলে এই ছাগল আর উটের ব্যাপারে, আমি তো আর কিছু জানি না। এখন কি হয়েছে আগে বাবা তুমি বলো তো কি হয়েছে? যে আমি রাত্রে ঘুমাইছিলাম,
ঘুমাইছিলাম না, আমি যখন আমাকে একজন ধরে নিয়ে গেল তখন আমি দেখলাম যে এমন বৃষ্টি শুরু হয়েছে, এই যে ঘরের ভিতরে সাহাবী আর তার স্ত্রী পড়তেছে কি লা হাউলা ওয়ালা কুওয়াতা, সূত্র মনে রাখবেন, তারা এটা পড়তেছে। ওইখানে তাকে ধইরা নিয়ে ছেলেরে যেখানে রাখছে অনেক বৃষ্টি শুরু হয়েছে, যারা ধইরা নিছে এই বৃষ্টি তুফানে তারা টিকতে পারেনি, তারা গিয়ে ঘুমায় পড়ছে। কে ঘুম পাড়াইছে? আল্লাহ। কে ঘুম পাড়াইছে তাদেরকে? আল্লাহ ঘুম পাড়াইছে। তারপরে এই বাচ্চা বিসমিল্লাহ করে বের হইয়া, আমি বের হইলাম, একটু পরেই দেখি আমি ঘরের সামনে দাঁড়ানো। আর এই ছাগল আর উট, ওই যে লোকগুলা যারা আমাদের ধরে নিয়ে গেছে, তাদের যত উট আর যত ছাগল যা ছিল ঘাস খাইতেছিল জমিনে, আমার পিছে পিছে সমস্ত ছাগল সমস্ত উট সব কিছু আমার পিছনে পিছনে চলে আসে। এই হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল। আপনি আর আমি শুধু বয়ান শুনলাম, কিন্তু বয়ানে শেষ কথা এটা বলে শেষ করব, যখন আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন বাবা? আরশ সৃষ্টি করলেন, তখন 8 জন ফেরেশতা আল্লাহ তাআলা বানাইলেন। কয়জন ফেরেশতা বাবা? 8 জন ফেরেশতা বানায় ফেরেশতাদেরকে বললেন যে আমার যে চেয়ারটা, এই আরশটা কত বড়? এই দুনিয়া জাহান সমস্ত কিছু একটা সাহারা মরুভূমিতে রাখলে এই দুনিয়াটা একটা সামান্য আংটির মতো মনে হবে। এই সমস্ত কিছু আরশের কাছে একটা আংটির চেয়েও আরো নগণ্য। এই সমস্ত কিছু দুনিয়া, 7 জমিন 7 আসমান যা কিছু আছে। 8 জন ফেরেশতাকে আল্লাহ বললেন যে আরশটাকে তোমাদের কাঁধে বহন করো। যে আল্লাহ কাইফা নাহমিলু, আমরা এই আরশকে যেখানে আপনি বসে থাকেন সেই আরশে আমরা কেমনে বহন করব? আমাদের তো সেই শক্তি নাই। আমাদের কি নাই? সেই শক্তি নাই। আল্লাহ তাআলা বললেন তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত কঠিন কথা! যারা আরশ বহন করতেছে তারা যখন পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ার পর আরশ তাদের কাঁধে আস্তে করে বসে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। এত কঠিন কথাটা আমরা কি করি? সময় পাইছি তো বন্ধুর সাথে আড্ডা, সময় পাইছি তো ইউটিউব, সময় পাইছি তো আপনার হচ্ছে এটারে কি বলে ইমো, সময় পাইছি তো মেসেঞ্জার, সময় পাইছি তো ফেসবুক, সময় পাইছি তো আপনার হচ্ছে টিকটক, সময় পাইছি তো শর্ট ভিডিও আছে না, ওই যে যুবকরা ভালো বুঝে, ইউটিউবে শর্ট ভিডিও, না হলে লং ভিডিও, না হলে আপনার হচ্ছে কি বলে যারা ট্রাভেল করছে তাদের ভিডিও। ও বাবা, তুমি যে এই সময় তোমার 70 বছরের হায়াতটা তোমার জন্য একটা আমানত। তোমার জন্য কি ভাই? একটা আমানত তোমার কাছে আল্লাহ দিছে। এই 70 বছর তোমারে দিলাম, এই 70 বছর বাবা তুমি যা করবা, যা কিছু করার ইচ্ছা তুমি করো। এখন তুমি 70 বছর আল্লাহরেও দিতে পারো, 70 বছর তুমি রবরেও দিতে পারো, 70 বছর তুমি শয়তানরেও দিতে পারো। ওয়াজ শেষ। তুমি কি করবা? ডিসিশন ইজ ইয়োর্স। তুমি টিকটক দেখবা না তুমি হচ্ছে শর্ট দেখবা, ডিসিশন ইয়োর্স। তুমি যা ইচ্ছা করো। তুমি দুইটা সিদ্ধান্ত, তুমি হয়তো সিরাতুল মুস্তাকিমে আসো, নাইলে তুমি গায়রিল মাগদুবি আলাইহিম, মাঝখানে কোনো কিছু নাই। তুমি আল্লাহর পথে আসবা, নাইলে শয়তানের পথে যাবা। এর মাঝামাঝি কি? কোনো কিছু নাই। তুমি ইচ্ছা যাইছো, তুমি মনে করতেছো যে আমি তো অনেক চালাক, হুজুররা বৈশা বৈশা তসবি টিপে, আরে এই তসবি টিকার সময় যদি ইউটিউব দেখি 2-4টা জ্ঞান আহরণ করা যায়। আমি বাসায় বৈশা বৈশা ইউটিউব দেখি, আর হুজুর খালি মসজিদে বৈশা লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে। হুজুরের মতন এরকম বেকুব আছে নাকি? খালি সময় নাই গম নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে। তোমার জন্য একটা কথা লাস্ট বলে যাই, কবরের প্রথম রাত্রেই যেদিন তোমার কবর কায়েম হবে আর হুজুরের কবর কায়েম হবে, বাবা তোমার জন্য আমার কথা কবরের প্রথম রাত্রেই প্রমাণ ছিল। আমার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি রব্বুল আলামিন আমার এই একবার 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে আমাকে যদি জান্নাত, আমাকে যদি কবরে মাফ করে দেয়, আর তোমার এই ইউটিউব দেখাতে যদি তুমি মাফ না পাও, সফল কে? আমি সফল। কবরের প্রথম রাত্রেই প্রমাণ হবে যে ব্যক্তি রবের রাস্তায় দৌড়াইছে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলতেছে আমার দিকে দৌড়াই আসো, দৌড়াও আমার দিকে দৌড়াও, খালি বউয়ের দিকে বাচ্চার দিকে এত দিকে দৌড়াইও না, দৌড়ানোটা আমার দিকে দৌড়াও। তাহলে আমরা প্রতিদিন সবাই চেষ্টা করব, ওয়াদা না, 100 বার। কতবার বাবা? 100 বার, কোনো কষ্ট নাই। লা হাওলা, আবার বলি সবাই সব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার সবাই পড়বো। সবাই বলি ইনশাআল্লাহ। পড়বো তো বাবা? ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। যে কোনো বিপদে আপনি 100 বার বসে আপনার ঘরেই পড়েন,
মসজিদে আসতে হবে না। মেয়েটার সমস্যা, ছেলেটার সমস্যা 100 বার তসবিহটা নিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। যদি না পান, যদি সমস্যার সমাধান না হয়, তখন আপনি আল্লাহর কাছে আমাদের নামে বললেন যে হুজুর বলছে, আমি ওয়াজ করছি, আমার সমস্যার সমাধান তো হয় নাই, আল্লাহর কাছে বললেন। আল্লাহ তাআলা যতটুকু আমি বললাম আমাকে প্রথমে, তারপর আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর দুইটা কথা বলেই শেষ করব। আপনাদের এই